ভারতীয় জিলেট ব্লেড ও একটি মাইক্রোবাস সহ 2 চোরা কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 14 CPC-1 জামালপুর। গত বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ভারতীয় পণ্যবাহী একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে সকাল 7:30 জামালপুর সদরের রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসটি আটক করে র্যাব। তল্লাশিতে মাইক্রোবাস থেকে 4,74,000 পিস ভারতীয় জিলেট ব্লেড উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 23,70,000 টাকা। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আবুল খায়ের। দুজনেই জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা। র্যাব 14 এর কোম্পানি কমান্ডার ATM আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 25 তারিখ ভোর অনুমান 5টার দিকে গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় যে অত্র জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাইক্রোবাস যোগে ভারতীয় জিলেট ব্লেড সহ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি আমার র্যাব 14 CPC-1 এর একটি চৌকস আভিযানিক দল সহ অত্র থানাধীন বি নন্দের পাড়া মৌজস্থ মেসাস রোকেয়া ফিলিং স্টেশনের সামনে আমরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করি। তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় সকাল অনুমান 7:15 সময়ে জামালপুর থেকে মধুপুরগামী একটি সাদা মাইক্রোবাসকে আমরা দেখতে পাই। তখন আমরা মাইক্রোবাসটি চ্যালেঞ্জ করি। চ্যালেঞ্জ করলে মাইক্রোবাসটি আমরা আটক করে উপস্থিত জনগণের সামনে আমরা মাইক্রোবাসটি তল্লাশি করি। মাইক্রোবাসটি তল্লাশি করে 79 কার্টুন আমরা ভারতীয় জিলেট ব্লেড পাই, যা প্রতিটা প্যাকেটে প্রতিটা কার্টুনে 6,000 পিস করে সর্বমোট 4,74,000 ভারতীয় জিলেট ব্লেড আমরা উদ্ধার করতে পারি, সক্ষম হই। পাশাপাশি অত্র মাইক্রোবাসের ড্রাইভার এবং এই মালামাল বহনকারী একজনকে আমরা আটক করি। আটক করার পর এই মালামালে অপর 3 জন যাত্রী ছিল, যারা স্বল্প মূল্যে উক্ত মাইক্রোবাসে ওঠে। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা এই মালামালের তথ্য না দিতে পারলেও ড্রাইভার এবং এই মালের পাশে বসে থাকা বহনকারী ব্যক্তি সে মালামালের তথ্য তারা ঢাকায় ভারতীয় মালামাল ঢাকায় নিয়ে যাচ্ছিল মর্মে স্বীকার করে এবং তার এক ভগ্নিপতির কাছে এই মালামাল পৌঁছে দেবে মর্মে তারা ভারতীয় সীমান্ত থেকে মালামাল সংগ্রহ করে দেওয়ানগঞ্জ থেকে অদ্য ভোরবেলায় রওনা দিয়েছে মর্মে তারা জানান। এই আসামিদ্বয়ের বিরুদ্ধে আমাদের যাবতীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মালের মালিক প্রকৃত মালিক যে তার আমরা নাম ঠিকানা পেয়েছি, তাকে ধরার অভিযান অব্যাহত আছে। ধন্যবাদ সবাই। উদ্ধারকৃত মালামালের মূল্য 23,70,000 এবং আটককৃত মাইক্রোবাসের মূল্য 22 লক্ষ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই।